আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি কাতারের ঐতিহ্যবাহী ফানার মসজিদ সংলগ্ন পার্কিং মাঠে। দেখতে পাচ্ছেন আমার সামনে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ফানার মসজিদ। এই ফানার মসজিদ সন্ধ্যার পরে রাতের আলোতে কিন্তু অন্য রকমের রূপ নিয়ে হাজির হয়। এক সোনালি রঙের সৌন্দর্য ঠিকরে পড়ে এই ফানার মসজিদ থেকে। তখন ফানার মসজিদের পিছনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক কাতারের নিদর্শন, সিটি সেন্টারের বিভিন্ন সুউচ্চ স্থাপনা। কার্নিস থেকে সমুদ্রের যে অংশটা, তারপরে ওপারে রয়েছে এই সিটি সেন্টার। এই পাশটাতে যদি দেখাতে চাই কাতারের আরেক ঐতিহ্য, কাতারকে সগৌরবে সম্মহিমায় উদ্ভাসিত করে যে স্থানটি সুক ওয়াকিফ। সুক ওয়াকিফ কাতারের একটি ঐতিহ্যবাহী পুরাতন মার্কেট। সন্ধ্যার পর থেকে এখানে ভিড় জমে ওঠে এবং বিভিন্ন রকমের কাতারের ঐতিহ্যবাহী জিনিসপত্র এখানে পাওয়া যায়। নামি দামি বিভিন্ন হোটেল এখানে রয়েছে। দর্শনার্থীদের কিন্তু আনাগোনা তখন বেশ বেড়ে যায় এখানটাতে। এই মুহূর্তে আমি এপাশে দেখতে পাচ্ছেন ইরানি মার্কেট বলে খ্যাত যে অংশগুলো। ফিলিপিনি মানুষদের ব্যবসা বাণিজ্যের সম্প্রসার ঘটেছে এই মার্কেট ঘিরে। আপনারা যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো পার্কিং করা, এর পাশে যে মার্কেটটি ইরানি মার্কেট নামে পরিচিত। অতি দূরে যে সাদা গম্বুজ আকৃতির একটি মসজিদ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের দেশের 60 গম্বুজ মসজিদ বাগেরহাটের কিছুটা কিন্তু সেই সদৃশ ইসলামিক বিভিন্ন স্থাপত্যের নিদর্শন হিসেবে রকমের পুরাতন স্থাপনা, বিভিন্ন মসজিদ, ইসলামিক কালচারাল সেন্টার কিন্তু কাতারে রয়েছে। তার ভিতরে এই ইরানি মার্কেট সংলগ্ন মসজিদটি অতি পুরাতন একটি মসজিদ এবং কাতারের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতির একটি অংশ জুড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এ পাশটাতে এই বড় পার্কিং মাঠটি সুক ওয়াকিফ এবং ইরানি মার্কেটের আগত ক্রেতা দর্শনার্থীদের জন্য ব্যবহৃত হয়। এখন দুপুর, প্রচণ্ড রৌদ্রের তাপ, তাই আপনাদেরকে বেশিক্ষণ আমি দেখাতে পারলাম না। এখান থেকে আমাকে বিদায় নিতে হবে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।